প্রিয় জন্মভূমিতে আজকে এই রশি টানাটানি খেলার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের ফুলপুর তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দলের সংগ্রামী আহ্বায়ক এবং আমাদের এই এলাকার আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, রাজনৈতিক নেতাকর্মী ভাইরা, আমার সামনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, ছাত্র যুবক এবং সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা সহ সকল শ্রেণী পেশার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রাম বাংলার চিরাচরিত খেলা পয়লা বৈশাখ উপলক্ষে বৈশাখী উৎসবের আমেজে আজকে আমাদের গ্রামের ছেলেমেয়েরা বৈশাখকে বরণ করতে বিভিন্ন উৎসব করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে এই রশি টানাটানি খেলা। আমরা জানি যে খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল করে এবং এই খেলাধুলা আমাদের খেলোয়াড়দেরকে আস্তে আস্তে গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে কেন্দ্রে প্রমোশন হয় এবং এই প্রমোশনের মধ্যে দিয়ে তারা একদিন জাতীয় দলে খেলায় এবং জাতীয় দলে খেলার পরে তারা একসঙ্গে আন্তর্জাতিকভাবে খেলা, বিদেশের মাটিতে খেলা। আমরা দেখেছি কত সুন্দর স্কুলের মেয়েরা ফুটবলে বিজয় হতে হতে একসময় তারা উপজেলা বিজয় হচ্ছে, একসময় জেলা বিজয় হচ্ছে, একসময় তারা কেন্দ্রে বিজয় হচ্ছে, সর্বশেষ তারা সাব গেমসে স্বর্ণ জয় করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। আপনারা জানেন যে 5 আগস্টের পরে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান আমাদেরকে প্রতিটি পাড়ার মহল্লা, গ্রামে গঞ্জে, ইউনিয়নের উপজেলা খেলার আয়োজন করতে বলেছেন। তার কারণ হচ্ছে যে অতীতে 16 বছর আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ খেলাধুলা বাদ দিয়ে মাদকে আসক্ত হয়েছিল। ছাত্র সমাজ বই খাতা ছেড়ে দিয়ে নেশা আসক্তগ্রস্ত হয়েছিল, অস্ত্র হাতে তুলে নিয়েছিল। সেই অবস্থা থেকে ছাত্র সমাজকে, যুব সমাজকে মুক্ত করার জন্যই আজকে খেলাধুলার আয়োজন। আমরা ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে আমরা তার নির্দেশে প্রত্যেকটি এলাকায় আমরা খেলাধুলার আয়োজন করেছি। আজকে যারা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই খেলাধুলার আয়োজন করতে তাদের অনেক কষ্ট হয়েছে, পরিশ্রম হয়েছে এবং এই খেলাতে সাফল্য মঞ্চকে তাদের অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। আমাদের অনেক নেতা কর্মী, আমাদের স্থানীয় জনগণ, স্থানীয় নেতা কর্মী, স্থানীয় মুরব্বিয়ান, প্রিয় এলাকাবাসী সকলে মিলে আপনারা আজকের এই খেলা সাফল্য মঞ্চ করেছেন। সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে